হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ব্রেড ক্ষীর ডেজার্ট। তো এটি দেখতে যতটা লোভনীয়, ইয়াম্মি, খেতেও কিন্তু দুর্দান্ত সাধারণ ভিউয়ার্স। তো দেখতে থাকুন আমি এটি কিভাবে করি। দেখতে পাচ্ছেন এটি লুকিং লাইক এ জাস্ট ওয়াও! কতটা সুন্দর এবং ইয়াম্মি। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন ব্রেডের ৪ সাইড আমি কেটে এখন বাদ দিয়ে দিব। দিয়ে এটিকে আমি মাঝখান থেকে ৪ ভাগে ভাগ করে নিব। ৪ টে টুকরো করে নিব। তো এটি টুকরো করা হয়ে গেলে পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে ১ চামচের মতো এখানে ঘি দিয়ে আমি সবগুলো ব্রেডের টুকরাকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। ব্রাউন কালার করে ভেজে দেখতেই পাচ্ছেন এটিকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এখন আমার এটি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এটিকে এখন আমি নামিয়ে রাখবো। এটা নামিয়ে রেখে এখন আমি অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিব ১.৫ কাপের মতো পানি এবং ২ টেবিল চামচের মতো চিনি এবং সামান্য একটু পরিমাণ এখানে দিয়ে দিব আমি এলাচের গুঁড়ো। সুন্দর একটি মিষ্টি সুঘ্রাণের জন্য। তো এখন আমি এটাকে জাল করে শিরা তৈরি করে নিচ্ছি এবং যে ভেজে রেখেছিলাম যেই ব্রেডটিকে সেটিকে সবগুলো টুকরো আমি এখন উল্টে পাল্টে শিরায় ভিজিয়ে উঠিয়ে রাখবো। শিরাটি কিন্তু একেবারে পুরোপুরি গরম অবস্থাতেই দেয়া যাবে না, তাহলে কিন্তু পাউরুটিটি একেবারে নরম হয়ে গলে যাবে। একটু শিরাটি ঠান্ডা হওয়ার পরেই এই কাজটি করবেন আপনারা। হালকা গরম থাকা অবস্থায়। করে এখন সবগুলো পাউরুটির টুকরোকে আমি দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি এটিকে শিরার মধ্যে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই কাজটি করা হয়ে গেলে আমি চলে যাব ক্ষীর তৈরি করার জন্য। ক্ষীরের জন্য এখানে আমি ১ কাপের মতো আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, সামান্য একটু পরিমাণ এলাচের গুঁড়া নিয়ে নিয়েছি এবং ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে এটিকে একটু নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে আমি জাল করে নিব। তো ভালো করে ফুটিয়ে জাল করে নেওয়ার পর একটু দুধটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ১/২ কাপের মতো এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধটি দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। অনবরত নেড়ে নিয়ে এটিকে একেবারে শুকিয়ে ক্ষীর করে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই কাজটি কিভাবে করছি। তো আমার ক্ষীরটি তৈরি হয়ে গেলে এটিকে আমি রেখে দিব। রেখে একটু ঠান্ডা করে নিব। নেওয়ার পর যে ব্রেডটিকে আমি চিনির সেরায় আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটি এখন উপর থেকে আমি ১ চামচের মতো ১ থেকে ১.৫ চামচ যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ ক্ষীর আমি দিয়ে নিচ্ছি প্রতিটা ব্রেডের উপরে এবং এখানে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম ক্রাশ করে। দিয়ে আরেকটি ব্রেডের টুকরা দিয়ে উপরের থেকে আমি এটিকে ঢেকে দিচ্ছি। সবগুলো ব্রেডের টুকরাই কিন্তু আমি ভেজে চিনির শিরায় আমি ডুবিয়ে নিয়েছি এবং সর্বশেষ আমি এটিকে ঢেকে দেওয়ার পরে আবার উপরে ১ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ক্ষীর। তো দুধের ক্ষীরটি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চেরি ফল। চেরি ফল আমি গোল, গোল করে এটিকে টুকরো করে নিয়েছি। সেটি দিয়ে সুন্দর করে আমি এটিকে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে কতটা লুকিং লাইক এ ওয়াও! দেখতে যতটা ইয়াম্মি এবং লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বড় থেকে ছোট সবাই এই ডেজার্টটি খুবই পছন্দ করে খাবে ভিউয়ার্স। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনাদের অনুপ্রেরণা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ